তো মুলতান টেস্ট থেকে ঘুরে আসি, যেখানে স্পিনারদের দাপট আরেকবার প্রাপ্তি স্পিনেই পাকিস্তানের। অবশ্যই এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ প্রচণ্ড খাবি খাচ্ছে, ৭৭ রানে ৮ উইকেট বলে নিলাম, কারণ যখন ভিডিওটা যাবে ততক্ষণে নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজ হয়তো অল আউটই হয়ে যাবে দর্শক যখন দেখছেন। তো ওই যে স্পিনারদের দাপট সেটা এখনও অব্যাহত আছে। নোমান আলী খান, সাজিদ দুজনই ভালো বোলিং করেছেন। সাজিদ খান 2টা উইকেট নিয়েছেন, নোমান আলী খান 4টা উইকেট অলরেডি নিয়েছেন, আবরার আহমেদও 1টা উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ এত খাবি কেন খাচ্ছে? গুডাকেশ মোটে এই মুহূর্তে ক্রিজে আছেন, কিন্তু মনে হয় না খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবেন। এমিল, প্রথম টেস্টটাতেও আপনি দেখেছেন মুলতানে খেলা হয়েছে, সেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়েছে। পাকিস্তান কি আসলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করেছে, যেখানে বা ইন্ডিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করেছে, যে স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করে উপমহাদেশের বাইরের দলগুলোকে ঘায়াল করা? এই পুরনো স্ট্রাকচারে গিয়ে পাকিস্তান চলে যাচ্ছে নাকি? রাফি, আপনাকে কিছু পরিসংখ্যান আগে বলে নিই, তাহলে আপনি বুঝবেন যে কি পরিমাণ স্পিনটা তারা ধরাচ্ছে বা স্পিন বল করছে। এর আগের 3টা হোম টেস্টে 50টা উইকেট নিয়েছে স্পিনাররা, পেসাররা কয়টা জানেন? কয়টা? 0। ওকে, মানে 50 আর 0। তাদের বোলাররা যে বল করেছে সেটা প্রায় 97% বল করেছে স্পিনাররা, মাত্র 3% বল করেছে পেসাররা। তার মানে আপনি বুঝতে পারছেন। আর ঠিক খানিকক্ষণ আগে আমরা যখন শোতে ঢুকেছি তখনই নোমান আলী হ্যাট্রিক করেছেন। এর আগে ওয়াসিম আকরাম, যিনি 2বার হ্যাট্রিক করেছেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শামি, নাসিম শাহ। তার মানে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাট্রিক করেছেন নোমান আলী। তার মানে তারা যে খুব ভালো বল করছে সেটা তো বারবার প্রমাণ করছেনই। যে পরিসংখ্যানগুলো বললাম এতেই জানান দেয় যে তারা কতটা ভালো বা স্পিন। আর পাকিস্তানের পেসার একটা সময় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার থেকে শুরু করে বা আসিফ, মানে সময়ের সঙ্গে সঙ্গে তো ভালোই পেসার কম প্রডিউস করেনি পাকিস্তান, কিন্তু এখন যে তাদের স্পিনাররা খুব ভালো বল করছে। সাজিদ তো রীতিমতো ফাইটার, আমরা দেখেছি যে আগে পরে মুখে রক্ত নিয়ে তিনি মাঠে নেমে কি দারুণ পারফরমেন্স করেছেন। মানে তাকে একদম ফাইটার ট্যাগটা যে দিয়েছে লোকজন একদম ঠিকঠাক দিয়েছে। আর তাদের এই স্পিন ত্রয়ী যে খুব ভালো বল করছে, বা আমরা দুজন স্পিনারের কথা, সাজিদ, নোমান, তারা টানা ভালো বল করছে। অন্তত ঘরের মাটিতে যে দাপুটে পারফরমেন্স করছে, আপনি যদি বাংলাদেশ সিরিজটা বাদ দেন তারপর থেকে খুব ভালো ক্রিকেটটাই তারা খেলছে। মাঝখানে ইংল্যান্ড সিরিজটা অবশ্য ভালো খেলেছে। দেখুন, নোমান আলী খানের কথা বলতে গেলে একটা লোকের বয়স 38 বছর, 34 বছর বয়সে তার ডেবিউ হয়েছে এবং তিনি এই সময় হ্যাট্রিক করলেন। এটা একদম রূপকথার গল্পের মতো, সিনেমার গল্পের মতোই, যে এই বয়সে এসে অনেকেই আসলে হাল ছেড়ে দেয়, বা 35+ হলেই আমরা বাতিলের খাতায় ফেলে দিতে চাই যে না, ক্রিকেটটা হয়তো বা এত এইজের প্লেয়ারদের খেলা উচিত না। যদিও আমরা 40+ অনেকেই খেলতে দেখেছি, বা আমাদের এখনও মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর রহিম তারা সমানতালে খেলে যাচ্ছেন। কিন্তু এই ধারণা থেকে হয়তোবা যে মানে বদলানো দরকার, এই ধারণাটা সেই জায়গায় হয়তোবা একটা জানান দিলেন জোরে সোরে নোমান আলী খান, যে এখনও অনেক কিছু দেবার আছে ক্রিকেটকে, এবং যেই ধরনের খেলা তিনি খেলেন, এবং টানা কিন্তু 2021 ডেবিউর পর থেকে তিনি ভালোই খেলে যাচ্ছেন। খুব বেশি চড়াই উতরাই তাকে পেরোতে হয়নি, এবং তিনি জানেন যে একেবারে 10 বছর তিনি হয়তো বা পাকিস্তানকে সার্ভিস দিবেন না, শেষ যে কটা বছর আছে তিনি এনজয় করে খেলবেন। এবং সাজিদ তার কথাও বলছিলেন, তিনিও কিন্তু আসলে খুব এন্টারটেইনিং প্লেয়ার। টেস্ট ক্রিকেটে আমরা মনে করি তার উদযাপন, হ্যাঁ, টেস্ট ক্রিকেটে আমরা এটা খুব সচরাচর দেখি না। আমরা মনে করি যে T20 শুধু এন্টারটেনমেন্টের খেলা, সেটা যে ভুল, এই ব্যাপারটা পাকিস্তানের এই বাঞ্চ অফ স্পিনার্স তারা কিন্তু প্রমাণ করছে। আবরার কথা মনে পড়ছে, বাংলাদেশের সাথে খেলার সময় টাইম আউট হওয়ার পরে সাকিব তখন বল করছিলেন, তিনি দৌড়ে মাঠে ঢুকলেন। তো দিজ আর এন্টারটেইনিং স্টাফস। এবং পাকিস্তানের ক্রিকেট টেস্টের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে, জমজমাট লড়াই হবে, এবং সেটাও টি স্পোর্টসের পর্দায় দর্শকরা নিশ্চয়ই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.